এবার বিধাননগরের শাসকের দাদাগিরি। তোলা না পেয়ে প্রমোটারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ কাউন্সিলরের দলবলের বিরুদ্ধে। থানায় গেলেও মেলেনি সুরক্ষা। অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। বন্ধ বহুতলের নির্মাণ কাজও। স্থানীয় কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, যার নাম সমরেশ চক্রবর্তী, তার লোকজন এখানে আসে এবং প্রমোটারকে বেধড়ক মারধর করা হয়, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তেঘরিয়া অঞ্চলের এই ৮ কাঠা জমি, বিধাননগর কর্পোরেশনের বিল্ডিং প্ল্যান হাতে পেতেই শুরু হয় বহুতলের নির্মাণ। নিজের কেনা জমিতে বৈধ প্ল্যান মেনেই কাজ শুরু করেন কিশোর হালদার, কিন্তু আচমকায় তোলা চেয়ে হুমকি দিতে শুরু করেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। ১০ লাখ টাকার আমার প্রচুর চাপ হয়ে যাচ্ছে, তুমি আমাকে একটু কম করো, ঠিক আছে? তাহলে আমি কালকে কিছু অ্যারেঞ্জ করবো। দিনে দুপুরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। ৫০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, তোলা না পেয়ে হামলার অভিযোগ আক্রান্ত প্রমোটারের। বন্দুকের বাট দিয়ে মার প্রমোটারকে। কম ৪০ থেকে ৫০টা ছেলে পাঠিয়ে দিয়েছে, মেশিন উইথ আর্মস সমেত। আর্মস দিয়ে আমার মাথায় মারি মেরেছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। আমরা স্পটে কাজ করছিলাম, লোকগুলো আসলো, বললো তোরা কাজ বেরিয়ে যা। আমরা দেখলাম যে না, আমাদের ঝামেলার মধ্যে থাকার দরকার নেই, আমরা বেরিয়ে গিয়ে চা খেয়ে ঘুরে আসছি। পরে এসে দেখছি প্রমোটারের মাথা ফাটা, পুরো রক্ততে ব্লাডে ভর্তি। এখানেই শেষ নয়, আক্রান্ত থানায় গেলেও পুলিশ পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ। থানায় গেছিলাম, থানা থেকে আমাকে কমপ্লেন করতে বলেছে, ব্যাস এটুকু। থানা থেকে না আমাকে কোনো হসপিটালাইজ না কিছু, শুধু বলছে আপনি কমপ্লেন করুন। এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। কষ্ট করে টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রয়েছেন, তার অধিকার আছে টাকা চাইবে। টাকা চেয়েছে, টাকা দেয়নি, মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এটাই তো তৃণমূল। পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়ার অভিযোগ কংগ্রেসের। যারা চালনা করছেন তাদের অভিমুখটা কি, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। রাজ্যে শুধুই তৃণমূলের দাদাগিরির অভিযোগ। কোথাও কাঠগড়ায় খোদ তৃণমূল কাউন্সিলর, তো কোথাও তৃণমূলের কেষ্টবিষ্ট। সব ক্ষেত্রেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। কবে বদলাবে পরিস্থিতি? আদৌ গুন্ডা দমনে কি সক্রিয় হবেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রিপাবলিক বাংলা। তিহার থেকে কেষ্ট ফিরতেই বদলাতে শুরু করে বীরভূমের রাজনীতির সমীকরণ। প্রকাশ পায় কাজল কেষ্টর দ্বন্দ্ব। একই মঞ্চে বীরভূমের দুই প্রথম সারির নেতাকে না দেখতে পাওয়া নিয়েও মাথা চাড়া দেয় প্রশ্ন। আর এরই মধ্যে অনুব্রতকে বীরভূমে জেলা কোর কমিটির চেয়ারম্যান বলে দাবি করে বসেন কমিটির আহ্বায়ক, যার বিরোধিতা করতে শোনা যায় কাজলকে। কিন্তু কাজলের সেই বিরোধিতা ধোপে টিকল না। কেষ্টর পদ স্পষ্ট করে দিলেন বিকাশ রায়চৌধুরী নিজে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল আজ রামপুরহাটে কোর কমিটির বৈঠক শেষে স্পষ্ট করে দিলেন আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। অনুব্রত মণ্ডল চেয়ারপারসন হয়েছে, কি বলবেন বিষয়টাকে? এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে, বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। কোর কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। চেয়ারম্যান নয়, কোর কমিটির সদস্য অনুব্রত। কাজল শেখের এহেন দাবি যে ঠিক নয় তা স্পষ্ট করে দিলেন কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই, সভাপতিত্বেই আজকে কোর কমিটির সভা হয়েছে। কেষ্ট কোর কমিটির চেয়ারম্যান কিনা তা নিয়ে জল্পনার সূত্রপাত হয় বিকাশ রায়চৌধুরীর বক্তব্য থেকেই। অনুব্রত মণ্ডল তো চেয়ারপারসন। কমিটির প্রথম বৈঠকের পরই বিকাশ রায়চৌধুরীর গলায় শোনা গিয়েছিল এই কথা। বিকাশের সেই দাবি কাজল উড়িয়ে দিলেও নিজেকে কোর কমিটির চেয়ারম্যান বলে দাবি করেছিলেন খোদ অনুব্রতই। মমতা ব্যানার্জি বলল, তুমি ওখানে কোর কমিটি আমার করা আছে, তা কোর কমিটির তুমি চেয়ারম্যান। অনুব্রতর এই ভাইরাল ভিডিওর পর জল্পনা আরো বাড়তে শুরু করে। কোর কমিটির কোন পদে রয়েছেন কেষ্ট তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।
রবিবার রামপুরহাটে তৃণমূলের কোর কমিটির বৈঠকে অবসান হলো যাবতীয় বিতর্কের। জেলায় যে উন্নয়ন, জেলার যে সংগঠনকে মজবুত করার যে মানসিকতা, আমরা সবাই একসাথে এগিয়ে চলেছি। কোর কমিটির চেয়ারম্যান এবং জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সভাপতিত্ব হয়েছে। তিহার থেকে কেষ্ট ফিরতেই বীরভূম তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে। সেই আবহে কেষ্টকে কোর কমিটির চেয়ারম্যান হিসেবে মানতে না চেয়ে নতুন করে বিতর্ক বাড়ান কাজল শেখ। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। 15 বছর পর রবিবার হয় কাঁথি সমবায় নির্বাচন। দিনভর পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা রণক্ষেত্র জাহেরানায়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কোঅপারেটিভ ব্যাংকের ভোটে চলে অশান্তি। হেরিয়ায় বিজেপি তৃণমূল হাতাহাতি। রামনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। তবে দিনের শেষে 108টির মধ্যে 101টি আসন পায় তৃণমূল, বাকি 7টা যায় বিরোধীদের ঝুলিতে। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল 9টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু ইতিমধ্যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। কলকাতা সহ জেলার 14টি কেন্দ্রে কিন্তু এই ভোট গ্রহণ কেন্দ্র শুরু হয়েছে এই মুহূর্তে। বেলা গড়াতেই উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও উত্তপ্ত হয়ে ওঠে কোঅপারেটিভ নির্বাচন। রামনগরে বিজেপি তৃণমূল হাতাহাতি, তুলকালাম হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তা অবরোধ করে ভোট বয়কটের ডাক বিজেপির। আমাদের এ দু সাইডে তৃণমূলের লোকেরা দু সাইডে ঘিরে ধরেছে, আমাদের কোনো ভোটারকে ঢুকতে দিচ্ছে না, তাদের কাছ থেকে স্লিপ ছাড়িয়ে নিচ্ছে। 10 নম্বর হেরিয়া কেন্দ্রে ভোট শুরুর আগেই দেখা যায় উত্তেজনা। বিভিন্ন জায়গায় গন্ডগোলের খবর প্রকাশ্যে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কাঁথি 1, 2, 3, 4 এবং এগরা মহকুমায় কিন্তু আধা সামরিক নিয়ে কিন্তু ভোট চলছে। মিউনিসিপ্যালিটিতে লুট করেছে, বিধানসভায় লুট করেছে, লোকসভায় লুট করেছে, এবারে পারল না। এই একবারে জুডিশিয়ারিকে আমি ধন্যবাদ দিই। চোর ডাকাত যতদিন থাকবে ততদিন সুপ্রিম কোর্টে গিয়ে, হাইকোর্টে গিয়ে আমরা সিআরপিএফ চাই। দিকে দিকে ধরা পড়েছে উত্তেজনা। কোলাঘাটেও বাদ যায়নি অশান্তি। বুথ জ্যামের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি বিরোধী পক্ষের ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগও ওঠে। প্রতিবাদ করতে গেলে তৃণমূল নেতা অসীম মাঝির নেতৃত্বে বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। এছাড়াও কাঁথি এক নির্বাচনী ক্ষেত্রে প্রগতিশীল মোর্চার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের কিছু বাহিনী এসে তারা কেন এখানে আমরা বুথ করে বসছি, বুথ রাখা যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।